বর্তমান সময়ে আমাদেরকে যদি বলা হয় যে আমাদের লাইফ কন্ট্রোল করে কে, তাহলে উত্তর হবে অনেকেরই স্মার্টফোন। এই স্মার্টফোনে যখন নোটিফিকেশন আসে তখন দেখা যায় যে পরের 1-2 ঘন্টা পর্যন্ত আমাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যাকে দেখি সে হচ্ছে আমাদের ডিয়ার স্মার্টফোন। আমরা যখন কোনো মিটিং এ থাকি বা ক্লাস করি তখন আমাদের সাথে থাকে স্মার্টফোন। বাসে কিংবা ডাক্তারের চেম্বারে অথবা পড়ার টেবিলে যেদিকে যাই না কেন আমরা হা করে তাকিয়ে থাকি স্মার্টফোনের দিকে। এমনকি রাতে বিছানায় শুয়ে শুয়ে চলে আমাদের স্মার্টফোন। আমরা আসলে মোবাইল কতক্ষণ ব্যবহার করি, কতটুকু অ্যাডিক্টেড হয়ে যায় মোবাইলের মধ্যে, সেটা সঠিকভাবে আমাদের বোঝার জন্য কয়েকদিন পর্যন্ত স্মার্টফোন আমরা বন্ধ করে রাখতে পারি। আমাদের একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত, নিজেকে বলতে হবে আজ থেকে মোবাইলে রোজা, অর্থাৎ মোবাইল ফাস্টিং। একটানা 4-5 দিন পর্যন্ত রোজা। প্রথমবার হয়তো আমরা 2-3 ঘন্টা রোজা রাখার পর রোজা ভেঙে যেতে পারে, তবুও আমাদের রোজা রাখতে হবে। এভাবে 4-5 বার চেষ্টা করার পর যদি পারা যায় তাহলে বুঝতে হবে যে আসলে আমরা মোবাইল থেকে দূরে থাকা সম্ভব। আমরা মনে করি মোবাইল থেকে অনেক কিছু আমরা শিখবো, দুনিয়া উল্টায় ফেলবো, টিউটোরিয়াল দেখবো, ডেভেলপমেন্ট স্কিল করে ফাটিয়ে দেব। দিন শেষে যখন আমরা চিন্তা করি তখন দেখা যায় যে স্কিল ডেভেলপমেন্ট বা মোটিভেশনাল ভিডিও আমরা দেখছি মাত্র 2টা, আর আজাইরা ভিডিও দেখছি আমরা 40টা। যারা বালিশের পাশে মোবাইল অন রেখে ঘুমায় যে রাতে কোনো ইমার্জেন্সি ফোন আসতে পারে, তাদের উদ্দেশ্যে বলতে চাই গত 6 মাসে আপনার কয়টা ইমার্জেন্সি ফোন আসছে? আর কয়দিন ইমার্জেন্সি কল আসার নাম ভাঙিয়ে আপনি মোবাইল টিপতে টিপতে রাত 2টো বাজিয়ে দিয়েছেন? মোবাইল অন থাকলে ফেসবুকে লগ ইন করা না থাকলে আপনার যতটুকু লস হবে সেটাতে লগ ইন করা থাকার পর আপনার 14 গুণ বেশি লস হবে। তাছাড়া দেখেন, আপনি এমন কেউ হয়ে যান নাই যে আপনি মোবাইল ফোন একদিন বন্ধ রাখলে আপনার ফ্রেন্ডরা রিপ্লাই কমেন্টের অভাবে না খেয়ে মারা যাবে। মোবাইলে কি কি ইনস্টল করা আছে সেগুলো যদি আমরা মাঝে মধ্যে একটু চেক, কম দরকারি বা অদরকারি অ্যাপসগুলো আমরা যদি আনইনস্টল করে ফেলি, যেগুলো ঘন ঘন নোটিফিকেশন দেয় সেগুলো সেটিংয়ে গিয়ে নোটিফিকেশন অফ করে দেয়, তাহলে ওরা যখন চাইবে তখন আমাদেরকে মোবাইলে টেনে নিতে পারবে না। বরং আপনি যখন চাইবেন, আপনার দরকার হবে, তখন আপনি মাঝে মধ্যে মোবাইল ব্যবহার করবেন। ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ফটোগ্রাফি, ইংরেজি শেখা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা মোবাইল দিয়ে করা যায় না। তাই মোবাইল যদি বেশি ইউজ করতেই হয় তাহলে প্রোডাক্টিভ কাজে আমাদের বেশি বেশি ব্যবহার করা উচিত।